কিতা গো ম্যাডাম, কত গাজর দি কিতা করতে আজকে? লইয়া যাইছে এক নম্বর গাজর হনি গুনতের গতি করা লাগবো না নি। আজকে ভাত খাওয়াইতে নানি না খালি গাজর খাওয়াইতে? আজকে আমি গাজর দিয়ে একটা বানাইমু। কিতা বানাইবা? গাজরের হালুয়া বানাইলো, বাক্কা দিন হয়েছে খাইছি না। না, আজকে আমি গাজরের মিষ্টি বানাইমু। গাজর দি মিষ্টি হয়নি আবার? দেখবা এনে। আচ্ছা তে বানাও। আমি এখানে 5টা গাজর লইছি, এখন আমি গাজরগুলারে টুকরা টুকরা করে লইমু। গাজরগুলো আমি টুকরা টুকরা করে কাটি লইছি, এখন আমি ব্লেন্ডারে পেস্ট করে লিম। এখন আমি সামান্য লিকুইড দুধ দিলাম, 2 চামচ চিনি দিলাম, সামান্য একটু এলাচির গুঁড়া দিলাম। এখন আমি সুন্দর করে পেস্ট বানাইলিম। ও দেখো আমি একটা পেস্ট বানাই লিছি। এখন আমি প্যানের মাঝে 1 চামচ ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি গাজরের পেস্টটা দিলাম। আমি আগে 2 চামচ চিনি দিছিলাম, এখন আরো 2 চামচ চিনি দিলাম। হাফ কাপ পাউডার দুধ দিলাম। এখন আমি হাফ কাপ পরিমাণ সুজি দিলাম। ব্লেন্ডারের জারের মধ্যে যে গাজর লাগিয়ে রয়েছিল, আমি এখন দুধ দিয়া এটা দিলাম। এখন আমি এটা সুন্দর করে একটা ডো বানাইমো। আর যতক্ষণ পর্যন্ত ডোটা হইতো আমি লাড়তে থাকবো না, লাড়া বন্ধ হলে এটা ফুড়া লেগে যাইব। আমার সুন্দর একটা ডো রেডি হয়েছে, গাজরের জলটা শুকাই গেছে, এখন আমি নামাইলাম। হাতের মধ্যে আমি সামান্য একটু ঘি লাগাই লিছি। এখন আমি ডোটারে ছোট ছোট রসমালাইয়ের মতো শেপ দিলাম। এখন আমি সব ডরে বানাইলাম। এখন আমি কড়াই দুধ দিলাম। এখানে আমি 700 ml এর মতো লিকুইড দুধ নিছি। এখন আমি 3 চামচ পাউডার দুধ দিলাম। আমি এখানে 3 চামচ চিনি দিলাম, আপনারা আপনার স্বাদ মতো চিনি দিতে পারবা। যারা বেশি চিনি খান তারা বেশি চিনি দিবা। আমার দুধটা জাল খাইয়া ঘন হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলা দিলাম। এখন আমি সরা দিয়া গুড়িয়া 5 মিনিটের মতো জাল দিমু। এখন আমি চুলার আঁচটা নিবাইয়া 1 ঘন্টা রেস্ট রাখবো। 1 ঘন্টা রেস্ট রাখার ফলে আমার মিষ্টিগুলা কত সুন্দর ফুলিয়ে উঠছে, কত সুন্দর লাগে দেখতে। এখন আমি ডেকোরেশনের লাগা কাজু বাদাম আর কাঠবাদাম দিলাম। গাজর দিয়ে আমার রসমালাই বানানি কমপ্লিট। ধরো গাজরের রসমালাই খাইয়া দেখো কিলা হয়েছে। গাজর দিয়া রসমালাই আমি কোনোদিন খাইছি না, আজকে পয়লা খাইলাম। সত্যি খুব টেস্ট, স্বাদ না? থ্যাংক ইউ, এত স্বাদ হইছে।